হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ESP1 বা ESP8266 ওয়াইফাই মডুলের সাথে আপনারা অনেকেই পরিচিত, আর যারা পরিচিত নন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। ESP1 বা ESP8266 হচ্ছে এক প্রকার ওয়াইফাই মডুল। এছাড়াও আরও অনেক ওয়াইফাই মডুল বাজারে পাওয়া যায়। এই মডুলগুলোর কাজ হচ্ছে অন্য একটি ডিভাইসের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে ডেটার আদান প্রদান করা, আর এই ডেটা রিসিভ করার জন্য বা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে মাইক্রোকন্ট্রোলার আইসি। সেক্ষেত্রে আমরা অনেকে আরডিনো ব্যবহার করে থাকি। আপনারা এই ওয়াইফাই মডুলগুলো ব্যবহার করে স্মার্টফোন, কম্পিউটার, ওয়েব সার্ভার মানে ইন্টারনেটের মাধ্যমে ঘরের বিভিন্ন লোডকে অন অথবা অফ করতে পারবেন। যদিও আমরা এই ভিডিওতে শিখব কিভাবে স্মার্টফোনের সাহায্যে ওয়াইফাই মডুল ব্যবহার করে বাসাবাড়ির লোডকে আমরা অন অফ করতে পারি। যদিও আমি এক্সাম্পল হিসেবে দুটি ল্যাম্প দেখাবো, কিন্তু আপনারা চাইলে আপনার ঘরের ফ্যান, লাইট যে কোনো কিছুকে আপনারা অন অফ করতে পারবেন। তবে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ এই ভিডিওটির প্রোগ্রামিং টেকনিক খুবই মজার হবে। যে কেউ মন মতন প্রোগ্রাম করে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ প্রোগ্রামিং নলেজ ছাড়াও আপনারা চাইলে প্রোগ্রাম করতে পারবেন এই টেকনিকটির সাহায্যে। সো বরাবরের মতোই ভিডিওটিকে আমি 4টি স্টেপে বা 4টি সেকশনে ভাগ করেছি। 1. পিসিবি বোর্ডের পার্টসগুলো সিমুলেশন। 2. যাদের পিসিবি বোর্ড নেই তাদের জন্য সার্কিট ব্যাখ্যা, যাতে ব্রেডবোর্ড বা ভ্যারো বোর্ডও সার্কিট ডিজাইন করতে পারেন। 3. প্রোগ্রামিং ব্যাখ্যা। 4. আউটপুট যাচাই করা, সার্কিটটি কেমন কাজ করে। এই প্রজেক্টটি তৈরি করার জন্য যে পিসিবি বোর্ড ব্যবহার করব, সেই পিসিবি বোর্ডগুলো আমার কাছে পাঠানো হয়েছে glcpcb.com থেকে। পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে। বক্সের ভিতর তাদের ব্র্যান্ডিং প্রকাশের জন্য কিছু না কিছু দিয়ে থাকে। যেমন আমাকে দেওয়া হয়েছে একটি চাবির রিং। আর এ হচ্ছে পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস, হোল কোয়ালিটি সবকিছুই প্রফেশনাল মানের। আর এই ধরনের প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান glcpcb.com এ। সেখান থেকে কোড নাও সিলেক্ট করুন। অ্যাড টু ইউর গার্বার ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার, কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ড থেকে চেক আউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করুন। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে ESP8266 মডুল একটি, ATmega 328P আইসি একটি, 28 পিন আইসি বেস একটি, 5 ভোল্ট ডিসি রিলে দুটি, 3.3 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর আইসি একটি, 16 মেগাহার্টজ ক্রিস্টাল অসিলেটর আইসি একটি, S9014 ট্রানজিস্টর দুটি, 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর একটি, 1N4007 ডায়োড দুটি, 1 কিলো ওহম রেজিস্টর চারটি, 10 কিলো ওহম রেজিস্টর একটি, গ্রিন এলইডি দুটি, গ্রিন এসি ব্লক 2 পিন একটি, গ্রিন এসি ব্লক 3 পিন এই ধরনের যেগুলো আছে সেগুলো নেবেন দুটি, অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা চাইলে 2 পিনও ব্যবহার করতে পারেন। 22 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি, ফিমেল টু মেল কানেক্টর প্রয়োজন মতো। চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নিই।
ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, দেখতেই পাচ্ছেন, এবং খুব সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম। যদি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন, নিজেরা এই সার্কিট ডায়াগ্রামটা, এই চিত্রটি দেখে নিজেরাই করতে পারেন। তারপর আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের যে জায়গাগুলো একটু সমস্যা হতে পারে সেই জায়গাগুলো। যেমন আপনাদের এই হয়তো এই জায়গাটা একটু কানেকশনের প্রবলেম হতে পারে। সো এই যে কানেকশনটা অর্থাৎ ESP8266, এই পিনগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। এই কারণে আমি একটা এখানে বায়াসিং এর যে চিত্র আছে সেটা দিয়েছি। এবং আপনারা খেয়াল করবেন, এই যে আইসিটা আমাদের আছে, এই আইসিটার পাশে যে পিনটা আছে, সো এটাকে আমি কেটে দিচ্ছি। এটার পাশে যে পিনটা থাকবে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন, দেন 2 নাম্বার, দেন 3 নাম্বার, দেন 4 নাম্বার, 5, 6, 7, 8 এইভাবে কাউন্ট করবেন। ওকে, তাহলে কি আমাদের 1 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড। ঠিক সিমিলার ভাবে দেখেন, এটার 1 নাম্বারকে আমরা গ্রাউন্ড দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের এই পাশে যদি ধরি 2 নাম্বার, এটা হচ্ছে GPIO 2, তারপরে GPIO 1। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি এইখানে কি কানেকশনটা করছি। এটা দেখলে আপনারা এটার কানেকশনটা বুঝতে পারবেন। ওকে, সো আপনারা এই কানেকশনটা দেখে মনোযোগ সহকারে এটার সাথে একইভাবে এই কানেকশনগুলো করবেন। অর্থাৎ কোন নাম্বার পিনের কাজ কি, কোন পিন আপনারা পজিটিভ দিবেন, কোন পিন TX, কোন পিন RX, এখান থেকে আপনারা মূল আইডিয়াটা পেয়ে যাবেন। এবং রেজিস্টার কোথায় কোথায় ইউজ করবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবং আপনারা চাইলে TX এ একটা 1কে দিতে পারেন পজিটিভের জন্য, আর আরেকটা দিতে পারেন গ্রাউন্ডের জন্য। সো সেটা দিলে হয়, না দিলেও চলে, আমাদের কোনো সমস্যা নেই। আমারটা তো কাজ করছে, আশা করছি আপনাদেরটাও কাজ করবে, কোনো অসুবিধা হবে না। দেন আপনারা দেখতেই পাচ্ছেন 13 এবং 12 নাম্বারে আমি হচ্ছে আউটপুট নিয়েছি, এবং আউটপুট হিসেবে 1 কিলো ওহম রেজিস্টার দিয়ে দুইটা এলইডির পজিটিভে নেওয়া হয়েছে, আর দুইটা গ্রাউন্ডকে আমরা কমন করে আমাদের আরডিনো গ্রাউন্ড সাথে কমন করেছি। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ESP8266 যে আমাদের মডিউলটা আছে, এটা কিন্তু 3.3 ভোল্টে অপারেট হয়। তাই এখানে সরাসরি 5 ভোল্ট দিবেন না, তাহলে আপনাদের এই মডিউলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এখান থেকে 3.3 ভোল্ট, আরডিনোতে 3.3 ভোল্ট অপশন আছে, সেখান থেকে 3.3 ভোল্ট সিলেক্ট করে এটাকে বায়াস করে দিবেন। অলরাইট, এই তো গেল। আর আমি এখানে দেখিয়েছি একটি রিলে, আপনারা বরাবর একইভাবে দুইটি রিলেকে কানেকশন করবেন। অনেকবার অনেক ভিডিওতে বলেছি, সো এখানে আর বিশেষ করে বলার কিছু নাই। তারপরে এতটুকু বলে দিচ্ছি, এখানে হচ্ছে এই দুইটা কয়েল, অর্থাৎ রিলের যে দুইটা কয়েল থাকবে তার আড়াআড়িতে একটা ডায়োড লাগাবেন উল্টা করে। মানটা হচ্ছে 1N4007। আমি এখানে BC547 ট্রানজিস্টর ইউজ করেছি, আপনারা চাইলে S9014ও ব্যবহার করতে পারেন। আর রিলে যদি 5 ভোল্ট হয় তাহলে এখানে 5 ভোল্ট সাপ্লাই দেবেন, রিলে যদি 12 ভোল্ট হয় তাহলে এখানে 12 ভোল্ট সাপ্লাই দেবেন। আর এই হচ্ছে ফেজ এবং নিউট্রাল, যেটা আপনারা প্র্যাকটিক্যালি কানেকশনটা দেখলে আরো ক্লিন হয়ে যাবে। সো একেবারে সিম্পল। আশা করি এই চিত্রটা যদি আপনার হাতে থাকে, আমি এখানে দুটি লোড দেখিয়েছি, আপনি এখানে 4টি 8টি যে কয়টা লোড আপনার প্রয়োজন মতো আপনি সেই কয়টা লোড নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো এখন আমরা মোস্ট ইন্টারেস্টিং পার্ট এই ভিডিওর, সেটা হচ্ছে এটার প্রোগ্রামিং। একদম খুব সহজ এবং খুব মজা পাবেন আশা করছি। তো চলুন আমরা প্রোগ্রামিং সেকশনটা দেখি। আপনারা যে কোনো ব্রাউজারে remoteXY.com লিখে সার্চ দিবেন, দেওয়ার পর এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পর এই ওয়েবসাইটে আপনার প্রোগ্রামের সমস্ত কাজ করে দিবে। তাই মনোযোগ সহকারে এই প্রক্রিয়াগুলো দেখবেন, যে স্টেপগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা এখান থেকে স্টার্ট নাও ক্লিক করবেন, করার পর আপনাদের সামনে এমন একটি স্মার্টফোন শেপ চলে আসবে। আমরা এখানে যা করতে চাচ্ছি তা এখানে ড্রাগ এন্ড ড্রপ করব। বাম পাশে 3টি অপশন পাবেন, ডেকোরেশন, ইন্ডিকেশন এন্ড কন্ট্রোলস। আমাদের মূল কাজ হবে কন্ট্রোলসে এই প্রজেক্টের জন্য। এখানে আমরা বাটন, সুইচ, সিলেক্টর বিভিন্ন অপশনগুলো দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট সুইচ সিলেক্ট করে মাউস চেপে ধরে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করব। একইভাবে আরেকটি সুইচ নিব। স্মার্টফোনের ডিসপ্লেটি হরিজন্টাল ভাবে আছে, কিন্তু আমি চাই ভার্টিক্যাল মোডে, তাই ভার্টিক্যাল সিলেক্ট করে নেব। সুইচগুলো মন মতন আপনার ইচ্ছা মতো প্লেসমেন্ট করে নেবেন। আমি ঠিক একইভাবে আমার মন মতো প্লেসমেন্ট করে নিচ্ছি। এখানে সবগুলো এলিমেন্টের কালারই আপনারা আপনাদের মন মতো চুজ করে নিতে পারবেন। সো আমি আমার মন মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর ডান পাশে কনফিগারেশনে ক্লিক করার পর ব্লুটুথ আইকনে ক্লিক করবেন। নিচে আসলে দেখবেন ওয়াইফাই আইকন পাবেন, সিলেক্ট করবেন। আরডিনো আইকনে সিলেক্ট করে আপনারা আরডিনো ডিভাইসটি সিলেক্ট করে নিতে পারেন। দেন মডিউল সিলেক্ট করে এখানে ESP8266 ওয়াইফাই মডিউল আইকন পাবেন, এখানে জাস্ট সিলেক্ট করবেন। একইভাবে আরডিনো আইডিও সিলেক্ট করে নেবেন। আপনি যদি অন্য কোনো প্রোগ্রামার ইউজ করেন সেক্ষেত্রে অন্যটা ব্যবহার করবেন। জাস্ট এখানে আমরা সিলেক্ট করলে আমাদের প্রোগ্রাম রেডি হওয়া শুরু করে দিয়েছে। দেন আমরা যাব মডিউল ইন্টারফেসে। এখানে হার্ডওয়্যার সিরিয়াল সিলেক্ট করবেন, স্পিডে 1,15,200 সিলেক্ট করবেন, মাস্ট, এটা ইম্পর্টেন্ট। এটা যদি সিলেক্ট না করেন আপনার প্রোগ্রাম কাজ করবে না। এবার পাসওয়ার্ডটা মনে রাখবেন, এখানে চাইলে আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তারপর আমরা যদি দ্য এলিমেন্টে এসে সুইচ সিলেক্ট করি, তাহলে স্ন্যাপ টু পিন 13 সিলেক্ট করবেন প্রথম সুইচের জন্য, এবং দ্বিতীয় সুইচের জন্য 12 অর্থাৎ 12 নম্বর পিন সিলেক্ট করবেন। দেন গেট সোর্স কোড সিলেক্ট করবেন।
এখানে আপনারা 6টি অপশন পাবেন এবং এই 6টি অপশন বাই স্টেপ খুব মনোযোগ সহকারে ফলো করবেন। 1 নম্বরে দেখতেই পাচ্ছেন ডাউনলোড দ্য সোর্স কোড। আমরা এখানে সিলেক্ট করলে আমাদের আরডিনো যে কোডটি আছে সেটি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করবে। 2 নম্বরে পাবেন রিমোট XOL লাইব্রেরিটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে আমাদের যে প্রোগ্রামটি আছে আমরা এই প্রোগ্রামটিকে ওপেন করে নেব, যেটা আমরা ইতিপূর্বে ডাউনলোড করেছি। ওপেন করার পর স্কেচে যাবেন, সেখান থেকে ইনক্লুড লাইব্রেরি অ্যাড জিপ লাইব্রেরিতে সিলেক্ট করবেন। করার পর রিমোট XOL লাইব্রেরিটিকে সিলেক্ট করে ওপেন করে দেবেন। প্রোগ্রামটি একবার চেক করে দেখবেন আপনি যে পিন সিলেক্ট করেছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে কম্পাইলে সিলেক্ট করব। কম্পাইলে সিলেক্ট করার পর আমরা প্রোগ্রামটিকে আপলোডে সিলেক্ট করব। প্রোগ্রামটি আমাদের আপলোড হয়ে গেলে আমাদের আরডিনো ডিভাইসটি আমাদের কম্পিউটার থেকে খুলে নেব। এখন আরডিনো থেকে আইসিটিকে খুলে আমার তৈরি ডিভাইসে বসিয়ে নেব। ব্যাটারি সাপ্লাইয়ের জন্য 2টি কানেক্টর ওয়্যার সংযোগ করে নিচ্ছি। মিটারের সাহায্যে রিলের কমন আর নরমালি ওপেন পিনটি একটু খুঁজে বের করে নেবেন। আমিও বের করে নিচ্ছি। লোড হিসেবে 2টি এসি ল্যাম্প নিলাম আর একটি 2 পিন এসি প্লাগ নিলাম। এসি ল্যাম্পের 2টি তারের একটি করে নিয়ে এসি ওয়্যারের একটি তারের সাথে সংযোগ করে অর্থাৎ পেঁচিয়ে নিয়ে আমরা কস্টেপ লাগিয়ে দিচ্ছি। এসি প্লাগের আরেক পাশের যে তারটি আছে তার সাথে ছোট একটি তার যুক্ত করে কমন পিনগুলোকে আমরা কানেক্ট করে নিচ্ছি। আর 2টি এসি ল্যাম্পের বাকি যে 2টি তার রইল সেই 2টিকে আমরা নরমালি ওপেন যে পিন আছে সেই পিনের সাথে কানেকশন করে নেব। তারপর স্মার্টফোনের প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর রিমোট XOL লিখে সার্চ দিলে এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটিকে ইনস্টল করার পর ওয়াইফাইটিকে অন করে নিন। তারপর অ্যাপসটি ওপেন করলে এখানে আসলেই রিমোট XOL নামে একটি আপনারা অপশন পাবেন, সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাসওয়ার্ড চাইলে এখানে 12345678 এই পাসওয়ার্ডটা টাইপ করে দেবেন। তারপর হয়তোবা প্রথমবার একটু ওপেন হতে সময় লাগবে বা একটু ঝামেলা করবে। প্রথমবার যদি ওপেন হয়ে যায় পরের বার থেকে আর কোনো ঝামেলা করবে না। ওকে, সো আমার ডিভাইস অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তারপর আপনারা স্মার্টফোনের যে অন অপশনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা কম্পিউটারে যেরকম স্যাম্পল করেছিলাম এখানে কিন্তু সেই স্যাম্পলটাই ওপেন হয়েছে। এখন যদি আমরা এখানে অন প্রেস করি তাহলে আমাদের লোডটি অন হবে আর অফ প্রেস করলে অফ হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিভাইসটি খুব চমৎকারভাবে কাজ করছে এবং আমি খুব ভালো স্পিড পেয়েছি এই মডিউলটি থেকে এবং বেশ দূর থেকেও কাজ করে। সো আমি ওভারঅল এটার কাজ থেকে খুবই স্যাটিসফাই। সো গাইস, এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি ভাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই লাইক দিবেন। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।